মেলায় তো আমরা কম বেশি সবাই গিয়েছি, কিন্তু এই মেলাটা ছিল একটু অন্য ধরনের। কেন অন্য ধরনের বলছি সেটা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর আমি গিয়েছিলাম ফার্স্ট টাইম। চলো তাহলে বেশি দেরি না করে শুরু করা যায়। সেদিন ছিল মকর সংক্রান্তি, আর বিকালবেলা একটু রেডি হয়ে পড়লাম, কারণ আজকে একটুখানি বাইরে যাব। নর্মালি আমি কোথাও ঘুরতে গেলে বা বাইরে গেলে আমি তো মেকআপ একদমই করি না, নর্মালি লিপস্টিক আর কাজলটা লাগিয়ে চলে যাই, কিন্তু আজকে হালকা একটু মেকআপ করেছি। কেমন লাগছে সেটা জানাতে কিন্তু একদম ভুলো না। অ্যাজ ইউজুয়াল আমরা চারজনেই বেরিয়ে পড়েছিলাম, আমি, সুরজিৎ, সুমি আর হর। আমরা আজকে চলে এসেছি ভুবনেশ্বরের আদিবাসী মেলা। এসে দেখলাম এত সুন্দর করে লাইটিং করে সাজিয়েছে না, বেশ ভালো লাগছিল দেখতে। আর আমি তো খুব এক্সাইটেড ছিলাম, কারণ এরকম আদিবাসী মেলায় আমি কিন্তু কোনোদিনও আসিনি, আর কোনোদিনও কিন্তু দেখিও নি। যেহেতু আমরা মকর সংক্রান্তির দিনই গিয়েছিলাম, সেদিন না প্রচন্ড ভিড় ছিল, আর তাই গাড়িটা কিন্তু নিয়ে আমরা ঢুকতে পারিনি। তাই অনেকটা দূরেই আমাদের গাড়ি রেখে হেঁটে হেঁটেই আসতে হলো। আর আসতে আসতেই দেখলাম এরকম গোল মতো কিছু একটা করা আছে বেলুনের মতো, আর যেটাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস লেখা ছিল, কিন্তু দূর থেকে তো তাই বোঝা যাচ্ছিল না। নতুন নতুন জিনিস দেখতে আর নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে আমার কিন্তু বেশ ভালো লাগে। ভেতরে এসে দেখলাম ভেতরটা তো আরো সুন্দর করে সাজানো, নিচটা তো পুরো রঙ্গোলি দিয়ে সাজিয়েছে, আর উপরে লাইট। কতটা ঘুরতে পারবো জানি না, কারণ ভেতরে তো প্রচন্ড ভিড় ছিল, সেটা তো তোমরা দেখতেই পেলে। খুব বেশি ভিড়ের মধ্যে আমি যাই না, কারণ আমার হাতে ধাক্কা লেগে গেলে একটু ব্যথাও হয়ে যায়, তো তার জন্যই। মেলাটা কিন্তু অনেক বড় ছিল, একদিনে তো ঘোরা আমাদের দ্বারা সম্ভবই না। আর ভেতরে দেখলাম এক্সিবিশন চলছে, মানে আলাদা আলাদা স্টল করে প্রত্যেকটা আলাদা আলাদা স্টেট থেকে আলাদা আলাদা জায়গা থেকে এসে এরকম কিন্তু স্টল দিয়েছে। হ্যান্ডমেড প্রোডাক্ট থেকে শুরু করে সবকিছু ছিল, শাড়ি, ঘর সাজানোর জিনিস, তারপর খাবার, অনেক কিছু। আমরা একটা শাড়ির দোকানে এলাম, ভাবছিলাম একটু দেখি যে কেমন ধরনের শাড়ি এখানে পাওয়া যায়। তো শাড়ির কালেকশন কিন্তু বেশ ভালো ছিল, কিন্তু দামটা একটু বেশি। যেহেতু এক্সিবিশন চলছে তো দামটা তো একটু বেশি হবেই, আর মেলার মধ্যে তো দাম আমরা জানি বেশি হয়। হ্যান্ডমেড প্রোডাক্টগুলোই বেশি ছিল। তারপর একটা ব্যাগের দোকানে এলাম, এটাও কিন্তু টোটালি হ্যান্ডমেডের উপরই করা, বেশ ভালো লাগছিল দেখতে। একটা জুয়েলারির দোকানে এলাম, ওখানে জাস্ট একটা ছোট্ট মাটির ইয়াররিং আমি জাস্ট জিজ্ঞেস করলাম যে কত কি দাম বলছে। দামটা শুনে আমি এতটাই অবাক হয়ে গেলাম, কারণ ইয়াররিং এর দামটা বলছিল ওই 200 টাকা, আর যেটা কিনা আমাদের ওখানে 30-40 টাকাতেই পাওয়া যায়। তো একটু বেশি না, মানে অনেকই বেশি ছিল দামটা। তো যাই হোক, তারপর ওখান থেকে ঘুরে আমরা অন্য একটা সাইডে এলাম, যেটা কিনা মেন অ্যাট্রাকশন ছিল। আমি ট্রাইবাল ভিলেজের কথাই বলছি। আমি যেহেতু কোনোদিন এরকম দেখিনি, তো প্রচন্ড এক্সাইটেড ছিলাম এটাতে ঢোকার জন্য। আর দেখো গেটটা এত সুন্দর করে করা। গেটটা না দূর থেকে ফার্স্টে ভাবছিলাম হয়তো মাটির, কিন্তু কাছে গিয়ে দেখলাম কোনো একটা পাতা, ওই পদ্ম পাতা না হলে শাল পাতা কিছু একটা দিয়ে করেছে, এত দারুণ লাগছিল। ট্রাইবাল ভিলেজেই ফার্স্টে ঢুকেই দেখলাম যে ছোট ছোট হাউস করা রয়েছে, আর এত সুন্দর না, যেখানে কিন্তু ওরা নিজেদের ঘর বানিয়ে আছে। শুধু যে ঘর বানিয়ে রেখে দিয়েছে সেটা কিন্তু না, আর তার সঙ্গে সঙ্গে ওদের পুরো লাইফস্টাইলটাকে তুলে ধরেছে। তারপরে এখানে সত্যি সত্যি গাছ লাগানো, ফুল গাছ, আরো কত কিছু ওরা চাষ করেছে। কি কি মশলা ওরা খায়, বড়ি, ঢেকি, সব ধরনের জিনিস কিন্তু এখানে আমরা দেখতে পেলাম। আমার তো দেখে এতটাই ভালো লাগছিল না, আর একটা আলাদা ধরনেরই এক্সপিরিয়েন্স। দেখো এখানে একটা ওয়াটারফল মতনও করেছে, তো প্রত্যেকটা আলাদা আলাদা জায়গা থেকে এসেছে, যেমন ধরো সুন্দরগড়, তারপর কেওনঝড়, আরো অনেক কিছু ছিল। তো সব তো আমি ঘুরতে পারিনি, যেহেতু অনেকটাই ভিড় ছিল। আর দেখো কত সবজিও এখানে লাগিয়েছে। তো তোমরা কি কখনো এরকম ধরনের দেখেছো? তাহলে আমাকে ডেফিনেটলি কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর কিছু কিছু ঘর দেখলাম এত সুন্দর করে সাজিয়েছে না, দেখে মানে মুগ্ধই হয়ে যেতে হবে। প্রত্যেকটা ঘর কিন্তু প্রত্যেকটার থেকে একদমই আলাদা। আর একটা ঘরে দেখলাম এরকম 3টে মেয়ে বসে আছে ওদের ড্রেসে, তো এত সুন্দর লাগছিল দেখতে। ওদের সঙ্গে আমার একটু কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু এই যে ওদের ভাষা তো আমি বুঝবো না। আর একটা ঘরে দেখলাম যে ওদের যে দেবতার পুজো হয় সেরকমই একটা মন্দির করা। আমরা তো এই কটাই ঘুরেছি, আরও কিন্তু বাকি আরো অনেক ছিল, কিন্তু সেগুলোতে আর ঘুরতে পারিনি, যেহেতু কতই বা ঘুরবো, আর প্রচন্ড ভিড় ছিল, আগেই তো বলেছি। বেরিয়ে স্টেজে দেখলাম ওদের ট্রাইবাল ডান্স হচ্ছে, আর আমি যেহেতু ট্রাইবাল ডান্স কোনোদিন দেখিনি, আমার এত ভালো লাগছিল, আমার তো মনে হচ্ছিল আমিও ওদের সঙ্গে গিয়ে নাচ করি। যাই হোক, অনেকটাই রাত হয়ে যাচ্ছিল। তারপর আমরা একটু খাবারের দিকে গেলাম, অনেক নতুন নতুন খাবারও ছিল, কিন্তু ওখানে ঢুকতেই পারিনি, মানে এতটাই ভিড় ছিল। কি আর করবো, মনের দুঃখে বেরিয়েই চলে এলাম। আর যে গেটটা দিয়ে বেরিয়েছি, এদিকে দেখি লাইটিংটা আরো সুন্দর, রাস্তাটা যে এত ভালো লাগছিল। বাইরে থেকে একটু খাবার দাবার খেয়ে সোজা চলে এলাম ঘরে, সেটার আর ভিডিও করা হয়নি। যাই হোক, আজকের মতো ভিডিওটা এতটুকুই। তোমাদের কেমন লাগলো জানাতে একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগে। বাই বাই।